হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস বেল আইকন। আজ সরস্বতী পুজো, নিচের ঠাকুরটাকে তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম। এই দেখো, আমি রেডি টেডি হয়ে নিচে চলে এসেছি। আমার শাশুড়ি মা আজকে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, বলছে চলো কালীবাড়িতে তোমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আর তোমাকে নিয়ে চলো ঘুরিয়ে নিয়ে আসি, আমারও একটু ঠাকুর দেখা হয়ে যাবে। আমি বলি ঠিক আছে তাহলে চলো। আমরা সেই জন্য রেডি হয়ে চলে এসেছি। আর এখানেই দেখো আমার ছেলে কুটকুট করছে, খেলা করছে, ওর ঠাকুমার পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছে। আর এখানে ওই যে পাশের বাড়ি একটা ছেলে আছে, আর আমার ছেলে মেয়ে দুটো দেখতে পাচ্ছ। তার দাদুর সাথে আমার শাশুড়িমা একটু কথা বলছিল। এই দেখো, এরা ফটো তোলার জন্য আমি বলেছিলাম যে ফটো তুলতে আয়, কিন্তু আসেনি। তো ওদের দুজনের ভিডিও করে নিলাম। আর ছেলেটা আসেনি, ছেলেটা পেছনেই আছে। ও সে ভাইটাকে পেয়েছে, ভাইটার সাথে একটু খেলাধুলা করছে, ওই জন্য আর কিছু বললাম না। দেখো, ওর সাথে খেলা করছে, মানে ওকে ছেড়ে যেতেই চাইছিল না। তারপরে এই যে দুজনে ভাই চলে যাচ্ছে, ভাইয়ের পেছন পেছনও দিদি যাচ্ছে, তারপর আমার শাশুড়ি মা যাচ্ছে, তারপরে দেখো আমার ছেলে ওই যে দৌড়ে গিয়ে ঠাকুমার হাতটা ধরলো। আর এখন আমরা এই যে গেটের থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে রাস্তায় টোটো অটো যা পাই একটা ধরতে হবে। আমরা অটোতে যাব না, টোটোতে করেই যাব। এখান থেকে একটুখানি তো দূরে, বেশি দূর না, আমাদের কালের বাড়ি গঙ্গার পার। তাই এই যে আমার ছেলে মেয়ে দেখো, ওর ঠাকুমার হাত ধরে চলে যাচ্ছে। মেয়েটাকে ডাকছি, বলি আয় ঠাকুমার কাছে আয়। তারপরে দুজনে এসেছে, এই যে হাত ধরে যাচ্ছে। ওর ভাই আবার ওকে একটু টোকা দিয়েছে, তাই জন্য লেগেছে বলে মুখটা কালো করে আছে আমার মেয়েটা। আর এইখানে দেখো আমাদের পাশের বাড়ি মালাদির মা তার বাচ্চাটাকে নিয়ে এসেছে। মালাদির জোড়বা মেয়ে হয়েছে একটা, সবসময় তো সবটাকে নিয়ে পারে না, ওই জন্য এক এক সময় এক একটাকে করে নিয়ে আসে। আর এই যে আমাদের অটো টোটো যাই বলো, এতে আমরা উঠে পড়েছি। আমি, আমার ছেলে মেয়ে ও শাশুড়ি মাকে নিয়ে আমরা যাচ্ছি এখন কালীবাড়ির দিকে, রওনা দিয়েছি। ওখানে গিয়ে দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে, দেখাচ্ছি আমি। দেখো, ভাবলাম কালীবাড়ি যাব, কালীবাড়ির যা অবস্থা, কালীবাড়িতে যাওয়ার মতো মানে পা দেওয়ার মতো জায়গা নেই। পুরো লক গেট থেকে কালীবাড়ি পর্যন্ত পুরো ওভারফুল, মানে কোনো মানুষ যে হেঁটে যাবে তা কোনো মানে জায়গা খালি নেই। সেই জন্য কী করলাম আমরা, দেখো ওই পাশে একটা বেঞ্চ ছিল, আমি তো দাঁড়িয়েছিলাম, আমার শাশুড়ি মা ও আমার বাচ্চা কাচ্চা ওখানে বসে পড়েছে, বলে যদি একটু ফাঁকা হয় তাহলে দেখি যাওয়া যায় নাকি। তা দেখো এত ভিড় মানে পরিকল্পনার বাইরে। এখান থেকে যদি ভিড় হয় কালীবাড়ি, এখান থেকে মানে আরও 10-15 মিনিটের হাঁটার রাস্তা, তাহলে কি করে মানে যাওয়ার অসম্ভব ব্যাপার। ওখানে বসে থেকে এই যে কিছুটা ভিডিও বানিয়ে নিলাম। এখানের যা পরিস্থিতি, ভিডিও না বানালে নয়। এই যে সব বসে আছে, বলে চলো এখান থেকে আমরা বাড়ি ফিরে যাই। বাচ্চাগুলোর পুরো মুখ কালো হয়ে গেছে ঘরে যাওয়ার কথা শুনে। তারপরে মাকে বললাম ঠিক আছে তাহলে তুমি বাড়ি চলে যাও, আমরা তাহলে এদিক থেকে ওর দিদাবাড়ির থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এই যে আমরা অটোতে, অটো না অ্যাকচুয়ালি এটা টোটোতে আমরা উঠে পড়েছি। উঠে পড়ে এই যে রওনা দিয়ে দিয়েছি। মা এখানে নেমে গেল, এবার আমরাও আমাদের গন্তব্যস্থলে দেখো পৌঁছে গেছি। আমাদের বাড়িতে, আমার মায়ের বাড়ি। এই যে আমার মা দেখো কি করছে, আমার জন্য সর্ষের শাক তুলছে। সর্ষে বুনেছিল, তাই সেখানে শাক হয়েছে কিছুটা, তা সেই শাক এই যে তুলে দিল। এই যে আমার মেয়ে, এই যে দুইজন, ও শাক তোলা দেখছিল ওর দিদা কী করে শাক তোলে। তাই আমাদের বাড়িতে খুব বেশি জায়গা নেই, কিন্তু যতটা জায়গা ছিল মা একটু সর্ষে বুনে দিয়েছিল। আর এই যে দেখো সর্ষের শাকগুলো তুলে তুলে হাতে রাখছে। মাকে বলছি একটু ওঠো, তোমার ভিডিও তুলে নিচ্ছি। বলে আমি নাইটি পরে আছি, কেন এখন ভিডিও তুলছিস? আমি বলে ওতে কিছু হবে না, নাইটি পরে থাকলে কী হবে। এই দেখো আমাদের ছোট্ট একটা আম গাছ, কী পরিমাণে বোল এসেছে, মানে পরিকল্পনার বাইরে এত বোল এসেছে। এতে ওষুধপালা দিতে হবে, তাহলে আমগুলো ঠিক দাঁড়িয়ে যাবে। আর এখানে দেখো এই যে সর্ষের শাক। সর্ষের শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর কারা কারা পছন্দ করে সর্ষের শাক খেতে, অবশ্যই কমেন্ট করে বলো, কমেন্ট বক্সে লিখে দিও, ঠিক আছে? তাহলে আমি পড়লে জানতে পারবো যে কে কে কমেন্ট করেছে, না হলে তো জানা যায় না যে কারা কারা ভিডিওটা দেখছে বা কমেন্ট করছে বা কোনো কিছু। আর এখানে দেখো কুমড়ো গাছ লাগিয়েছে। এই কুমড়োর দানাটা আমার দিদি বাড়ির থেকে নিয়ে আসা, মানে প্রচুর পরিমাণে কি দারুণ হয়েছে দেখো। আর টমেটো বুনেছে দেখো, অনেক গাছ হয়েছে। মাকে বলেছিলাম টমেটো এমন এক ধরনের গাছ, যেই গাছ লাগালে ফল দেবেই দেবে। কারণ অন্য গাছ আছে, কুমড়ো গাছে অনেক আছে যে লাগানোর পরে ফল হয় না, অথচ শাক পাতা বেশি হয়ে যায়, কুমড়ো ধরতে চায় না। কিন্তু এই গাছেও একটা ধরেছে কুমড়ো, তো সেটা তোমাদের সাথে দেখালাম না। আর ওইখানে দেখো একটা কালো হাঁড়ি, ছোট্ট একটা কালো হাঁড়িতে একটা রেখে দিয়েছে যাতে লোকের নজর টজর না লাগে। আর এদিকে দেখো লাল কচু গাছ হয়েছে। ওই কচুগুলো কিন্তু খুবই মিষ্টি আর খেতে কিন্তু খুবই অসাধারণ ও খুব ভালো লাগে। যদি তোমরা কচু শাকের ভিডিও চাও তাহলে পোস্ট মানে লিখে পোস্ট করো, আমি ঠিক
তোমাদের ভিডিও দেখিয়ে দেবো। আর এই দেখো আমার মা আমার জন্য ছোট্ট একটা উনুন বানিয়ে দিয়েছে, কারণ আমি তো ফ্ল্যাটে থাকি, সেই জন্য আমার উনুন টুনুন কোনো কিছু নেই। তবু মাকে বলেছে একটা উনুন বানিয়ে দেবে, আমি ছাদে বসে ছাঁচ পিঠে তৈরি করে বানাবো। আর এখানে আমার দেখুন আমাদের দোকান, ওখানে সবাই খেলাধুলা করছে, আর ওই যে আমার বাবা কাজ করছে। আর এই যে আমাদের গাড়ি, এটা আমাদের মারুতি ভ্যান, আমাদের 3টে গাড়ি, এটা মারুতি ভ্যান আর পেছনেরটা একটা ছোট্ট টেম্পো আছে। আর এটা আমাদের পাশের বাড়ির এক মাসি, দেখা হয়েছে তাই জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো, কী ভালো। আমি বলে চলো তোমার ভিডিও করে নিই, সারা জীবনের একটা স্মৃতিতে রয়ে যাবে। আর এখানে দেখো এরা ফল কাটাকুটি করছে। অ্যাকচুয়ালি সকালে পুজো হয়েছে, বিকালে ফলটা দেওয়া হচ্ছে, কারণ সকালে পুজো টুজো দেওয়ার পরে সবাই বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে, কেউ ছিল না, ওই জন্য প্রসাদটা দেওয়া হয়নি। এখনও সবাই এসে গেছে, এই জন্য ফলটা কেটে কেটে সবাইকে মানে বিলানো হচ্ছে প্রসাদ। ওই দেখো ওরা সব কিন্তু আমার বন্ধু বান্ধবী সবাই। পেছনে একটা কাকিমা আছে, আর সামনে যে মেয়েটা আছে ওটা আমার বান্ধবী হয়, দেখাচ্ছি দাঁড়াও। আর এই যে আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, ওরা ফটো তুলতে চাচ্ছে না, ওই জন্য আর তুলিনি। আর এই দেখো এই যে আমার বান্ধবী, আমরা ছোটোবেলায় একসাথেই পড়াশোনা করে বড় হয়েছি। আর ওইটা আমার কাকিমা হয় একটা, পাশে আর একটা দিদি আছে। আর এখানে পুজো হয়েছে, খুবই ভালো হয়, আনন্দ হয়। এদের একটু বললাম হাই করে দিতে, তাই জন্য হাই করে দিচ্ছে। ঠিক আছে। আর একটা কাকিমার সাথে তোমাদের পরিচয় করে দিয়েছি, ইনার মেয়ের নামও ছিল শম্পা, সে আর বেঁচে নেই। আমার নামও শম্পা বললে, ওই জন্য আমাকে খুবই ভালোবাসে। আর গেলেই বলে কেন আসিস না আমাদের বাড়িতে, ওই জন্য সবার কিছুটা কিছুটা ভিডিও আমি তুলে নিয়েছি। দেখো এই একটা কাকিমা, ইনার বর আমার বরের কাছেই কাজ করে। আর এখানে একটা কাকিমা আছে, মানে সবাই খুবই ভালোবাসে। গিয়েছি সবাই বলছে শম্পা কেমন আছিস কেমন আছিস, মানে খুবই ভালো লাগে একটা। আর এখন আমি সব কিছু শেষ করে এই যে বাড়ির দিকে রওনা দিয়েছি, আমি বাড়িতে চলে এসেছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ।